আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি বাইকের নিয়ে, যেটা হইতেছে ইয়ামাহা এফজেড ভার্সন 3.0। আজকে আমরা এই বাইকটি সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, বাইকটিতে কী আছে না আছে, খারাপ থেকে ভালো দিক থেকে শুরু করে খারাপ দিক, তবে চেষ্টা করব সবসময় ভালো দিকটা দেখানোর জন্য। আর আমি সবসময় যেটা চিন্তা ভাবনা করি, কোনো বাইকই খারাপ না, প্রত্যেকটা কোম্পানি চায় তার বাইকটি যেন সুন্দর হয় এবং মার্কেটিং হয়, সেটাই। তবে এই বাইকটি হইতেছে একটি সিঙ্গেল চ্যানেল এবিএসের বাইক। যে বাইকটি দেখতেছেন ডুয়েল ডিস্কের সিঙ্গেল চ্যানেল এবিএসের এই বাইক। সামনের চাকা যদি আপনাদেরকে আমরা দেখাই, যেটা হইতেছে এমআরএফের 100/80/17। আর পিছনের যদি আমরা চাকাটা দেখি, যেটা হইতেছে এটা হচ্ছে 140/60/17। এটা হইতেছে CE80 এর চাকা, চেঞ্জ করা হয়েছিল। এটা 20,000 চলার পর পিছনের চাকাটা পরিবর্তন করা লাগছে, মানে বাইকটি। আর বাইকটি টোটাল কত কিলোমিটার চলছে সেটাও আমি দেখাইতেছি, তারপর আরও ডিটেলস আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। প্রথমে এখান থেকে শুরু করলাম। এই যে দেখেন মিটার, যে মিটারটা দেখতেছেন, এই বাইকটির এরকম মিটারটা না দিলেও পারতো, একটা আপডেট করলে পারতো, তবে এটা চলে গেছে, এটার কথা বললে এখন লাভ নাই। টোটাল এখন এটা হইতেছে ট্রিপ 1, ট্রিপ 2, ট্রিপ 3 টাইম, তারপর হইতেছে 21,390 কিলোমিটার টোটাল চলছে, মানে 20,000 চাকা চেঞ্জ প্লাস তার সাথে আরও কিছু চেঞ্জ করা হয়েছে। সেটা হইতেছে এই যে চেইন দেখতেছেন না, চেইনটাও পরিবর্তন করেছে। 20,000 গেলে এমনিতেই চেইন পরিবর্তন করা লাগে, এটা এমন কিছু না। আর এটা হচ্ছে 5 গিয়ারের একটি বাইক, 5 গিয়ারের বাইক। আর এখন আপনাদেরকে আরও কিছু দিক দেখায়, যেটা হচ্ছে খারাপ দিক বলতে এই যে দেখেন টাঙ্কিটা দেখতেছেন, এটা কিন্তু মানে ফাঁক হয়ে গেছে, এটা দেখতেছেন অলরেডি ছুটে জায়গা, যতই চেষ্টা করেন ছুটে জায়গা। আর যদি আপনারা সার্ভিস সেন্টারে যান, হয়তো তারা কিছু একটা ফিডব্যাক দেয়, মানে একটু লাগাটাকে দেয়। এইদিকে যদি দেখেন, এখানে হচ্ছে ইঞ্জিন সুইচ অন অফ, আর এটা হচ্ছে হেডলাইট, এটা এক্সট্রা লাগানো হয়েছে। তারপর এখানে হইতেছে আপার ডিপার, ওই যে দেখেন ওইখানে আলো জ্বলছে, আপার ডিপার। আর এটা হচ্ছে হরেন, এটা হচ্ছে ইন্ডিকেটার। লুকিং গ্লাস প্রায় সেম, আমার প্রায় এই সিরিজে যেগুলো আছে প্রায় সেমই হয়। এখন যদি বাইকটি যদি আমরা বলি, খুবই কমফোর্টেবল একটি বাইক এই বাইকটি বলা যায়, একেবারে খুবই আরামদায়ক যতটুকু আমরা রাইড করছি। চলেন আরও কিছু দেখি। পিছনে হচ্ছে মনোশক সাসপেনশন, আর সামনে হইতেছে টেলিস্কোপ সাসপেনশন, দুই সাইডে লাগানো আছে। এখন হেডলাইটের যদি পজিশন দেখেন, এই হেডলাইটটি দিয়ে আপনারা যদি চিন্তা করেন যে সিটিতে জন্য পারফেক্ট, বাট আপনারা যে হাইওয়েতে রাইড করেন, তবে এই হেডলাইটের যে আলো, এই আলোতে আপনার ওরকম কোনো পারফরমেন্স পাইবেন না। দুই সাইডে দুইটা ইন্ডিকেটার, সেটা হইতেছে হ্যালোজেন ইন্ডিকেটার। তারপর আরও কিছু দিক দেখাই, সেটা হইতেছে এই যে দেখেন যে অ্যাডজাস্টারটা আছে, এই যে অ্যাডজাস্টার পাইপ, এটা খুব তাড়াতাড়ি ঝং ধরে গেছে। একটি বাইক যদি 20,000 এই অবস্থা হয়, তাহলে চিন্তা করেন আরও কী সমস্যা পড়তে পারে, কারণ এই অ্যাডজাস্টারটা কিন্তু ঝং ধরলে কিন্তু নিজের কাছেই খারাপ লাগে। আর সবচেয়ে আরেকটা দিক হইতেছে, এই চাকার যে কাদাটা যদি ওইখানে যায়, ধুইতে খুব কষ্ট হয়ে যায়। আপনারা দারাজে দেখবেন এরকম মাঠঘাট পাওয়া যায়, ওটা লাগিয়ে নিতে পারেন, এই আর কি। এখন চলেন এই বাইকটির আরও কিছু আমরা আলোচনা করি। বাইকটি ইঞ্জিনের পারফরমেন্স কতটুকু, কী আছে আশ্রয়ের বিষয়, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করি। এই বাইকটিতে যদি আপনি চিন্তাভাবনা করেন, এটাতে 12 ভোল্টের একটি ব্যাটারি লাগানো হয়েছে। তারপরে হইতেছে এটার যদি আপনারা রেডি পিক আপের চিন্তা করেন, মানে ইনস্টল যদি পিক আপের চিন্তা ভাবনা করেন, খাড়া টান বলে, এটার মধ্যে এটা পাইবেন না। খুবই স্মুথলি আস্তে আস্তে স্লোলি এই বাইকটির টান উঠবে। তবে এটার সাথে যদি অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে আর ওরকম সময় ওরকম ফেজ হইতে হইব না। 5 গিয়ার বক্সের একটি বাইক। তারপর আরও দিকটা আমরা আলোচনা করতেছি এটার। এই বাইকটি থেকে যদি আপনারা ইঞ্জিনের পারফরমেন্সের চিন্তা করেন, সেটা হইতেছে এটা এয়ার কুলের বাইক। মানে এয়ার কুল বলতে যেমন এই বাতাসের মাধ্যমে হিটটা ঠান্ডা হয়, এই আর কি। আর এটার যদি ম্যাক্স পাওয়ার চিন্তা করেন, যেটা হইতেছে 13.2 PS, 8,000 RPM। আর ম্যাক্স টর্ক সেটা হইতেছে 12.8 NA, 6,000 RPM আপনারা পাবেন। আর এটার যেই ইঞ্জিনের যে সিস্টেমটা আছে, সেটা হচ্ছে EFI, মানে FI ভার্সনের এই বাইকটি, যে বাইকটি এখনও দেখাইতেছি। আর এইগুলা কিন্তু যেন হুটহাট স্পিড উঠাইবেন ওরকম না, খুবই ঠান্ডা মাথার বাইক এইগুলা, যেগুলো হইতেছে EMR। তবে এটা কিন্তু আপনারা যদি 2025 সালে চিন্তা ভাবনা করেন যে এই বাইকটি আপনারা নিতে পারেন, তবে এটা কিনা হয়েছিল 2019 সালে। 19 সালে তখন করোনার টাইম ছিল, ঠিক ওই টাইমে এই বাইকটি কিনা হয়েছিল 2,30,000 টাকা। তারপরে এটা যে পেপার সহ সব কিছু মিলে এটার খরচ গেছিলো 2.5 লক্ষ টাকার কাছাকাছি। তবে বাট এখন হয়তো বেশি হইতে পারে বা কমও হইতে পারে। আপডেট প্রাইস কিন্তু
দাম বাড়ে কমে, এমন না যে দাম ঠিক থাকে। আর এখানে যে অ্যাসোসিস এগুলো লাগানো হয়েছে এগুলো সব কিছু নিজস্ব খরচ, এগুলো কোনো ইয়ামা থেকে আপনাদের কোনো সাপোর্ট দিব না। তবে পিছনের মাঠঘাটটা মনে হয় দেওয়া হয়েছিল, এই যে ঘাটটা আছে এটা দেওয়া হয়েছিল, আর তো তেমন কিছু নাই। আর এটার যে আমরা যতটুকু রাইড করলাম বাইকটি খুবই আরামদায়ক, প্লাস তার সাথে যে ব্রেকিং সিস্টেমটা আছে খুবই চমৎকার ব্রেকিং সিস্টেম পাইছি, মানে ফিডব্যাকটা আমরা ভালো পাইছি। মিটার থেকে শুরু করে সবই দেখালাম, পিছনেও পার্কিং লাইট। আর যে দিকটা এই যে দেখেন, এটা হইতেছে একটা বাইকের সবচেয়ে খারাপ দিক লাগে, যখন এই ট্যাঙ্কি ম্যাঙ্কি ফাটামোটা থাকে খুবই খারাপ লাগে। এই বাইকটিতে আপনারা যদি ফ্যামিলি চিন্তা ভাবনা করেন, হ্যাঁ ফ্যামিলি ঘুরতে পারবেন, কোনো কিছুই না। সিটে মোটামুটি ভালোই স্পেস আছে, আর কমফোর্টেবল তো ভালোই পাবেন। তো আমরা ভিডিও প্রায় শেষ পর্যন্ত চলে আসছি। বাইকটির আরও ডিটেলসে কিছু বলি, যেটা হইতেছে এটা ট্যাঙ্কি হইতেছে 12.8 লিটার, আর আপনারা মাইলেজ পাবেন 40 থেকে 45 এর আশেপাশে বাইকটি মাইলেজ পাবেন। খুবই চমৎকার একটি বাইক, আরামদায়ক বলা যায়। আমি বলি না যেন কোনো বাইক খারাপ, প্রত্যেকটা বাইকই সুন্দর হয়, প্রত্যেকটা বাইকই দেখা হয়। তবে বিল্ড কোয়ালিটি যেগুলো আছে এগুলো যদি বলেন ইয়ামাহার কিছু বাইকের, যেমন এটার এই বিল্ড কোয়ালিটিটা খুবই খারাপ করছে, খুবই খারাপ, আমার কাছে অত্যন্ত খারাপ লাগে। এরকম একটা কোম্পানি যদি এরকম বিল্ড কোয়ালিটি করে, যে দেখেন ফাইটটা জায়গা, তারপরে দেখা গেছে একজাস্টর যদি ঝংটং ধরে জায়গা, তাহলে কিন্তু এটা মানে আসলে মানা যায় না যে অবস্থাতে আছে। আর এটার যেই এই একজাস্টর এটা দেখালাম, তারপরে নিচের এইগুলো দেখেন খুবই মানে মর্মান্তিক, এটা অবশ্য আলাদা লাগানো হয়েছিল। তবে আজকে যে রিভিউটা করলাম সেটা হইতেছে সিঙ্গেল চ্যানেল এবিএসের ইয়ামাহা FZ ভার্সন 3। এই বাইকটি খুবই কমফোর্টেবল বাইক। আমরা ব্রেক থেকে শুরু করে রাইডিং যদি কমফোর্টেবল পাইছি, রাইডিংয়ের মানে চালানোর কথা যদি চিন্তা করি, তাহলে দেখা গেছে খুবই আমরা পারফরমেন্স ভালোই পেয়েছি, ফিডব্যাক ভালোই পেয়েছি, এমন না যে খারাপ। একেবারে গ্যারেমে সে রিভিউ দিলাম, আশা করি ভালো লাগতে পারে আপনাদের। যথেষ্ট পরিমাণে চেষ্টা করি আমি বাইকের যতটুকু সম্ভব। এটা এমন না যে আমি নতুন দিতেছি, আপনারা চাইলে আরও এটার রিভিউ দেখতে পারবেন। আর লুকিং গ্লাস তাদের প্রায় সেমই থাকে, লুকিং গ্লাস এমন না যে পরিবর্তনে এই ক্যাটাগরি লুকিং গ্লাস হয়। তো ইনশাল্লাহ আজকের মতো আমরা ভিডিওটা এখান থেকে শেষ করি। আপনাদের সাথে পরবর্তী যে কোনো আরও বাইক নিয়ে আমি রিভিউ আনার চেষ্টা করবো। জানি না কেমন হয়েছে, তবে আজকের রিভিউটা জানি কেমন যেন লাগতেছে, এই আর কি, একটু ধোকা লাগতেছে। সম্পূর্ণ বাইকটি আমি দেখালাম, বাইকটিতে কী আছে না আছে, কত টাকা খরচ হয়েছিল। এটা কিন্তু 2019 সালে কিনা হয়েছিল, আমি আবারও বলি, নতুন না, 2019 সালে কিনা, 21,900 কত যেন কিলো চলছিল, এই আর কি। তো যাই হোক, আল্লাহ হাফেজ। আমি আসলে ভিডিও শেষ করার পরে কিছু জিনিস মনে হয়। আরেকটা কথা বলি, যেটা হইতেছে আপনারা সবসময় একটা কাজ করেন যে বাইকগুলোকে অন্য জায়গা থেকে সার্ভিস করেন। আসলে এটার যে মেইন সার্ভিস সেন্টার আছে সবচেয়ে ভালো হয় ওইখান থেকে সার্ভিস করবেন। বাইকের যে ইঞ্জিনের যে সাউন্ড থেকে শুরু করে সব কিছু আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। এই যে দেখেন, এটা যদি সাউন্ডটা শোনাই আপনারা নিজেরাই অর্ডার শুনবেন। ও এটা তো সমস্যা, যাই হোক স্টার্ট নিচ্ছে, দেখেন কত সুন্দর স্মুথলি সাউন্ড চলতেছে, ইঞ্জিন চলতেছে। 2019 সালের বাইক, এখনও কত স্মুথ একটি সাউন্ড আমরা পাইতেছি। তো যাই হোক, আপনারা সবসময় চিন্তা করবেন যে এই বাইকটি মেইন সার্ভিস পয়েন্ট থেকে সার্ভিস করার জন্য, মানে যে সার্ভিস সেন্টারগুলো আছে ওইখান থেকে সার্ভিস করার জন্য নিজস্ব যেই কোম্পানিগুলো আছে। ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা দৃষ্টি দেখবেন। জানি না কোনখান দিয়ে মিসিং করে ফেলাইছি, তবে চেষ্টা করছি সব কিছু তুলে ধরার জন্য। আসলে মানুষ থাকলে একটু রিভিউ দিতে কেমন যেন লাগে, এই জন্য আর কি এই বিষয়টা। আর বাইকটা একজনের কাছ থেকে চাই আমি আনি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে থাকবেন। আল্লাহ হাফেজ।